কবি সুকুমার রায়ের কবিতা কানা খোঁড়া সংবাদ। পুরাতন কালেই ছিল দুই রাজা, নাম ধাম নাহি জানা। একজন তার খোঁড়া অতিশয়, অপর ভূপতি কানা। মন ছিল খোলা, অতি আলা ভোলা, ধরমেতি ছিল মতি। পরধনে সদা ছিল দোহাকার, বিরাগ বিকট অতি। প্রতাপের কিছু নাহি ছিল ত্রুটি, মেজাজে রাজারই মতো। শুনেছি কেবল বুদ্ধিটা নাকি নাহি ছিল সরু তত। ভাই ভাই মতো ছিল দুই রাজা, না ছিল ঝগড়া ঝাঁটি। হেন কালে আসি 3 হাত জমি, সকল করিল মাটি। 3 হাত জমি হেন ছিল তাহা, কেহ নাহি জানে কার। কহে খোঁড়া রায়, এক চক্ষু যার, এ জমি হইবে তার। শুনি কানা রাজা ক্রোধ করি কয়, আরে অভাগার পুত্র, এ জমি তোমারই, দেখো না এখনই খুলিয়া কাগজপত্র। নকশা রেখেছে 100 বছর, বাক্সে বাঁধিয়া আঠি। কুটমতি কাটিয়া কাটিয়া করিয়াছে তারে মাটি। কাজেই তর্ক না মিঠিল হায়, বিরোধ বাঁধিল ভারী। হইল যুদ্ধ হদ্দ মতন 14 বছর ধরি। মরিল সইল, ভাঙিল অস্ত্র, রক্ত চলিল বহি। 3 হাত জমি তেমনই রহিল, কারো হার জিত নাহি। তবে খোঁড়া রাজা কহে, হায় হায় তর্ক বিষম বটে। ঘোরতর রণে অতি অকারণে মরণ সবার ঘটে। বলিতে বলিতে চটাৎ করিয়া হঠাৎ মাথায় তার অদ্ভুত এক বুদ্ধি আসিল, অতীব চমৎকার। কহিল তখন খোঁড়া মহারাজ, শুনো মোর কানা ভাই, তুচ্ছ কারণে রক্ত ঢালিয়া কখনো সুযশ নাই। তার চেয়ে জমি দান করে ফেলো, আপদ শান্তি হবে। কানা রাজা কহে, খাসা কথা ভাই, কারে দিই কহ তবে। কহেন খঞ্জ, আমার রাজ্যে আছে 3 মহাবীর, একটি পেটুক, অপর অলস, তৃতীয় কুস্তিগীর। তোমার মুলুকে কে আছে এমন এদের হারাতে পারে? সবার সম্মুখে 3 হাত জমি বকশিস দিব তারে। কানা রাজা কহে, ভীমের দোসর আছে তো মল্ল মম। ফলা হাড়ে পটু 85 পেটুক, অলস কুমড়া সম। দেখা যাবে কার বাহাদুরি বেশি, আসুক তোমার লোক। যে জিতিবে সেই পাবে এই জমি। খোঁড়া বলে, তাই হোক। পড়িল নোটিশ ময়দান মাঝে, আলিশান সভা হবে। তামাশা দেখিতে চারিদিক হতে ছুটিয়া আসিল সবে। ভয়ানক ভিড়ে ভরে পথ ঘাট, ওকে হলো লোকাকার। মহাকোলাহল, দাঁড়াবার ঠাই কোনোখানে নাহি আর। তারপর ক্রমে রাজার হুকুমে গোলমাল গেল থেমে। 2 দিক হতে 2 পালোয়ান আসরে আসিল নেমে। লম্ফে ঝম্পে জুঝিল মল্ল, গজ কচ্ছপ হেন। মুষ্টি হানিল দোহায়,
বজ্র পড়িল যেন। গুতাইল কত, ভোঁতাইল নাসা, উপারিল গোঁফ দাড়ি, যতেক দন্ত করিল অন্ত, ভীষণ চাপট মারি। তারপর দোহে দোহারে ধরিয়া ছুড়িল এমন জোরে, গোলার মতন গেল গৌরিয়া দুই বীর বেগ ভরে। কি হলো তাদের কেহ নাহি জানে, নানা কথা কয় লোকে, আজও কেহ তার পায়নি খবর, কেহই দেখেনি চোখে। যা হোক এদিকে কুস্তির শেষে এলো পেটুকের পালা, যেন অতিকায় ফুটবল দুটি অথবা ঢাকাই জ্বালা। ওজনেতে তারা কেহ নহে কম, ভোজনেতে ততোধিক, বপু বিপুল ভুঁড়ি বিভীষণ, ভারী 7 মণ ঠিক। অবাক দেখিছে সভার সকলে, আজব কাণ্ড ভারী, ধামা ধামা লুচি নিমেষে ফুরায়, দই ওঠে হাঁড়ি হাঁড়ি। দাঁড়ি পাল্লায় মাপিয়া সকলে দেখে আহারের পরে, দুজনেই ঠিক বেড়েছে ওজনে 3.5 মণ করে। কানা রাজা বলে, এ কি হলো জ্বালা, আক্কেল নাহি কারো, কেহ কি বোঝে না, সোজা কথা এই, হয় যেত নয় হারো। তারপর এলো কুঁড়ে 2 জন ঝাঁকার উপরে চড়ে, সভা মাঝে দোহে শুয়ে চিৎপাত, চুপচাপ রহে পড়ে। হাত নাহি নাড়ে, চোখ নাহি মেলে, কথা নাহি কারো মুখে। দিন 2-3 রহিল পড়িয়া, নাসা গীত গাহি সুরে। জঠরে যখন জ্বলিল আগুন, পরাণ কণ্ঠাগত, তখন কেবল মেলিয়া আনন থাকিল মরার মতো। দয়া করে তবেই সহৃদয় কেহ নিকটে আসিয়া ছুটি, মুখের নিকটে ধরিল তাদের, চাটিল কদলি দুটি। খঞ্জের লোকেই কহিল কষ্টে, ছাড়িয়া দেনারে ভাই, কানার ভৃত্য রহিল হাঁ করে, মুখে তার কথা নাই। তখন সকলে কাষ্ঠ আনিয়া তায় কেরোসিন ঢালি, কুঁড়েদের গায়ে চাপাইয়া রোষে দেশলাই দিল জালি। খুঁড়ার প্রজাটি বাপরে বলিয়া লাফ দিয়া তাড়াতাড়ি, কম্পিত পদে চম্পট দিল একেবারে সভা ছাড়ি। দুও বলি সবে দেয় করতালি, পিছু পিছু ডাকে ফেউ, কানার অলস বলে, কি আপদ, ঘুমুতে দিবে না কেউ। শুনে সবে বলে, ধন্য ধন্য কুঁড়ে কুল চূড়ামণি, ছুটিয়া তাহারে বাহির করিল আগুন হইতে টানি। কানার লোকের গুণপনা দেখে কানা রাজা খুশি ভারী, জমি তো দিলই, আরো দিল কত, টাকা কড়ি ঘর বাড়ি।